লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গৌরী, মাঝে মধ্যে এমন এমন সব অদ্ভুত কথা বলো না তুমি। মানে তুমি নিজে বুঝতে পারছো তুমি ঠিক কি বলছো? একটা নিষ্প্রাণ মূর্তি, তার মধ্যে থেকে কে একজন বেরিয়ে আসলো, তোমায় স্বপ্নে দেখা দিল, নিয়ে এতগুলো কথা বলে চলে গেল। গৌরী, এটা সম্ভব? এক একদিন এমন এমন বুদ্ধিমানের মতন কথা বলো যে মনে হয় তোমার বোধহয় জ্ঞান চক্ষু খুলে গেল, কিন্তু ঠিক তার পরের মুহূর্তে এমন কথা বলবে যে আমার মাথা খারাপ হওয়ার জোগাড় হয়। বিশ্বাস করো ডাক্তারবাবু, আমি তোমাকে মিথ্যে কথা বলছি না গো। আমি তোমাকে কেন মিথ্যে কথা? আমি জানি তুমি মিথ্যে কথা বলছো না। মানে দেখো, এটাকে কি বলে বলো তো? এটাকে বলে হ্যালুসিনেট করা। দেখেছো তো ডাক্তারবাবু, তুমি কিন্তু আবার আমাকে খারাপ কথা বলছো আমি ইংরেজি বুঝি না বলে। আরে বাপরে, গৌরী আমি কোনো খারাপ কথা বলছি না, আগে পুরো কথাটা তো শোনো। দেখো, এই কদিন তোমার আর আমার দুজনের উপর দিয়ে প্রচন্ড ঝড় বয়ে গেছে, সেজন্য আমরা দুজনেই প্রচন্ড স্ট্রেসে আছি, আর সেজন্য এই ধরনের হ্যালুসিনেশন হয়। ইভেন বিশ্বাস করো, আমি নিজেও কয়েকদিন ধরে ভুলভাল জিনিস দেখছি। তুমি ভুলভাল দেখছো? কিরকম? হ্যাঁ, কয়েকদিন ধরেই জানো, একটা বাচ্চা মেয়েকে সারাক্ষণ সব জায়গায় দেখছি আমি। ওই তো সেদিন গ্রামে যখন ওই গাড়ির সামনে পড়ে গিয়েছিলাম, তখন মনে হলো ওই মেয়েটাই তো যেন আমাকে বাঁচালো। আরে মর, তাহলে অন্য জায়গায় গিয়ে মর। তা না হলে তো সেখানেই তোমার সাথে আর দেখা হতো না কোনোদিনও গৌরী। ইভেন এই তোমাকে যখন খুঁজছিলাম তখন কেন মনে হলো যেন ওই মেয়েটাই আমাকে তোমার কাছে নিয়ে গেল। ডাক্তারবাবু, ওই মেয়েটা কি লাল পাড় সাদা শাড়ি পরা ছোট্ট মেয়ে? হ্যাঁ, কিন্তু গৌরী তুমি কি করে জানলে সেটা? মাগো মাগো মাগো, সব তোমার লীলা মা, সব তোমার লীলা। তুমি ডাক্তারবাবুকে রক্ষা করেছো গো, আমাকে বাঁচানোর জন্য তুমি ডাক্তারবাবুকে পথ দেখিয়েছো মা, সব তোমার লীলা। গৌরী, গৌরী এদিকে শোনো, এদিকে এসো। মানে আমাকে একটা কথা বলো তো, তখন থেকে আমি যাই বলে যাচ্ছি সবকিছুতেই মামা করে যাচ্ছ। আর একটা কথা বলো তো, একবার বলছো বুড়ি মামা, আবার বাচ্চা মেয়েটাও মা, তাহলে তোমার মায়ের আসল বয়সটা কত বলো তো? ডাক্তারবাবু তুমি কিন্তু আবার না, মানে এই দুজনের মাঝামাঝি কিছু একটা হবে। গৌরী, তখন থেকে এমন এমন সব কথা বলছো না, এবার আমার মাথাটা খারাপ হয়ে যাবে। এই সব কিছুতে মামা বলাটা বন্ধ করো এবার। ডাক্তারবাবু তুমি বুঝতে পারছো না তাই এমন বলছো, কিন্তু আমি মায়ের লীলা খুব ভালো করে বুঝতে পারছি গো। আমার যে মায়ের কাছে যাওয়া খুব দরকার, আর যখন এই মন্দিরে এসেছি তখন আমি মায়ের পুজো করতে চাই। বেশ, তোমার যা ইচ্ছে তুমি তাই করো গৌরী। এমনি তো আমি তো বললে শুনবে না তুমি, আর এই পুজো করলে তোমার যদি একটু মাথা ঠান্ডা থাকে, এই আজগুবি কথাগুলো বলা বন্ধ হয়, প্লিজ যাও করে এসো পুজো। কি হলো গৌরী, যাও। মায়ের কাছে যাব কি করে? বাসি কাপড়ে কি মায়ের কাছে যাওয়া যায় নাকি? ওই তো ডাক্তারবাবু, মাই উপায় করে দিয়েছে। এসো ডাক্তারবাবু, চলো চলো চলো। আমি কোথায় যাব? এসো না। এবার আশা করি আমাকে এটা পড়তে হবে না। ওরে তুমি পুজো করবে করো না, আমি বাইরে গিয়ে বসছি। না ডাক্তারবাবু, তোমাকে যেতেই হবে। আর তুমি বলেছো না ডাক্তারবাবু যে আমি যেখানে যাব তুমি সেখানেই যাবে? গৌরী, দুটো কথার মানে এক হলো? অকারণ কথার জাল কেন বুনছো বলো তো? এক যাত্রায় পৃথক ফল কেন হবে শুনি? আর যার মন্দিরে আশ্রয় নিলাম আমরা, তার কাছে একবারও যাব না?
তাই কখনো হয়? ভাই, ঈশান আর গৌরীর খবর পেলি কিছু? ওই তো চারিদিকে লোক পাঠিয়ে দিয়েছি দাদা, আশা করছি খুব শিগগিরই খবর পাবো। যেখান থেকেই হোক ঈশান আর গৌরীকে ফিরিয়ে আনার ব্যবস্থা কর। আমি তোকে ফিরিয়ে আনতেই গেছিলাম, আর তার জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি আমাকে। কিন্তু এবার আমার মন বলছে যে একটা কোনো সর্বনাশ হবে। আসতে পারি? হ্যাঁ, আসুন। নমস্কার। 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 আসলে একটা ঘোরতর সমস্যায় পড়ে এক প্রকার বাধ্য হয়েই আমি এখানে এলাম। আমরা অনেকগুলো রত্নের অর্ডার করেছিলাম, সেই অনুযায়ী কাস্টমারদেরও অর্ডার নিয়েছিলাম, কিন্তু সেই সমস্ত রত্ন আমরা সময় মতো ডেলিভারি পাইনি। আমি অনেকবার ওদের তাড়া দিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর এতে আমাদের অনেক ভালো ভালো কাস্টমার রেগে যাচ্ছেন, আর তারা ওই সমস্ত অর্ডার তো ক্যান্সেল করছেনই, সঙ্গে আর যে সমস্ত স্টোনের অর্ডার ছিল সেগুলোও ক্যান্সেল করছেন। তাতে আমাদের বড় ক্ষতি হয়ে যাচ্ছে, আর গুডউইলও নষ্ট হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি, আপনি আসুন। শুরু হয়ে গেছে, সর্বনাশের ঘন্টা বাজতে শুরু করে দিয়েছে। ভাই ভাই, তুই যাহা পারিস তাই কর, কিন্তু শুধু ওদের ফিরিয়ে আন। গৌরী না থাকলে সত্যি সত্যি বাড়ি ঘর সব ছারখার হয়ে যায়। জানি না ও না ফেরা পর্যন্ত কি কি ঘটবে। কোথায় তোমরা? একটা গোটা রাত কেটে গেল, এখনো খুঁজে পেলে না? অপদার্থ। আপনি আমাদের কথাটা বিশ্বাস করুন, আমরা সমানে খুঁজে চলেছি গৌরীমাকে। আমরা এখন একটা মন্দিরের সামনে আছি। হ্যাঁ, আমরা খোঁজ পেলে আমরা আপনাকে জানাবো। খোঁজো খোঁজো, তাড়াতাড়ি খোঁজো। এটা তো হাসির কি আছে গৌরী? তুমি আমাকে আগে ধুতি পাঞ্জাবিতে দেখোনি? ধুতি পাঞ্জাবিতে দেখেছি, তবে তোমাকে এমন সাধকের পোশাকে দেখিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর রাগ করতে হবে না, চলো। শোন শোন, গৌরীমা যেখানেই আছে আমাদের খুঁজে বের করতে হবে, নইলে কিন্তু আমাদের কপালে অশেষ দুঃখ আছে। কোথায় খুঁজি বলতো? এখানে আছে বলে মনে হচ্ছে না। তা বললে তো গুরুদেব শুনবেন না। আর দেখলি তো কি ঝাড়টাই না আমাকে ঝাড়লো। এক কাজ করলে হয় না? কি? এখানকার ছবি তুলে গুরুদেবকে দেখালে হয় না? প্রমাণ সহ যে সত্যিই আমরা সব জায়গায় খুঁজেছি। হ্যাঁ, এটা তো মন্দ বলিসনি। দাঁড়া, চল এবার অন্য জায়গায় যাই। চল চল চল। মা গো, ডাক্তারবাবুকে নিয়ে তোমায় দর্শন করতে এলাম মা। তুমি তো জানো কাল সারা রাত আমরা এখানে ছিলাম। তোমায় দেখে যে আমার কি ভালো লাগছে মা, কি বলবো তোমাকে। ও মা, বলছি অনেকদিন তো তোমাকে গান শোনায়নি গো, আজ কিন্তু গান গেয়ে তোমার পুজো করবো। জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি। জেনেছি
তুমি তো চমৎকার গান করো মা। এমন মন প্রাণ ঢেলে মায়ের নাম করা তো সহজ কথা নয়। কল্যাণ হোক তোমার। পুরোহিত মশাই, উনি আমার স্বামী। আপনার স্ত্রী সত্যিই গুণবতী। ওনার গান শুনে আমাদের মন একদম ভরে গেছে। আচ্ছা, এবার তাহলে আমরা আসি। এসো গৌরী, চল। ডাক্তারবাবু। গৌরী, আর নয়, এবার আমাদের যেতে হবে। হ্যাঁ, যেতে তো হবেই। মা যখন বলেছেন তখন সেখানে না গিয়ে উপায় আছে কি? মানে গৌরী, স্বপ্নে তুমি কোথায় কি দেখেছো, এখন সেখানে যাবে? জায়গাটা জানো তুমি, কোথায় খুঁজে পাবে? তুমি যা খুশি বলো, কিন্তু আমি জানি যে আমাদেরকে যেতেই হবে। আর ডাক্তারবাবু, মা সব ব্যবস্থা করে দেবে, আর পথে দিশা কেউ না কেউ ঠিক দেখিয়ে দেবে। বলছি আমাদের যাওয়া ওখানে খুব দরকার ডাক্তারবাবু, নাহলে তুমিই বলো না, মা কখনো স্বপ্নাদেশ দেন? মানে তুমি এখন এই পাগলামিটা করবেই, তাই তো? ডাক্তারবাবু, তুমি আমাকে একটাবার বিশ্বাস করে দেখো, আমি ভুল বলছি না। গৌরী, এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, তোমাকে বুঝতে হবে। কি হলো? কোনো সমস্যা? যদি অসুবিধা না হয় আমাকে বলতে পারো। আচ্ছা পুরোহিত জেঠু, আজ পৌষকালীর পুজো না? মা আমাকে বলেছে। আজই তো পৌষ মাসের কালী পুজোর দিন। দেখলে তো ডাক্তারবাবু, আমি তোমাকে বলেছিলাম না? তাতে কি প্রমাণ হয় গৌরী? এমনিতেই সারা বছর কখন কি পুজো হয় তার সমস্ত তিথি নক্ষত্র তুমি জানো, এটাও সেরকম। ডাক্তারবাবু, তুমি আমাকে কেন বিশ্বাস করছো না বলো তো? আমাকে একটা কথা বলো, যদি সত্যিই তোমার মা তোমাকে কোথাও যেতে বলতেন, তাহলে তো এটাও বলতেন যে কোথায় যেতে হবে। এখন কোথায় যাবে তুমি? স্বপ্নাদেশ পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? মানে মা যদি তোমাকে সত্যিই কোথাও যেতে বলতেন, তাহলে এই ইনফরমেশনটুকু তো তোমাকে দেওয়া উচিত ছিল, তাই না? হ্যাঁ, মা তো বলে দিয়েছে যে আমাদের শ্যামচকে যেতে হবে। শ্যামচক? গৌরী, আমি বুঝতেই পারছি না এটা কিভাবে সম্ভব। কেন, কি হয়েছে ডাক্তারবাবু? গৌরী, আমি জানি না তুমি এই কথাটা কিভাবে বললে, কিন্তু আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হলো শ্যামচক। হ্যাঁ মা, এটাই হচ্ছে শ্যামচকের মায়ের মন্দির। দেখলে তো ডাক্তারবাবু। আচ্ছা পুরোহিত জেঠু, বলছি এখানে একটা জমিদার বাড়ি আছে না, যেখানে একটা মন্দির আছে? হ্যাঁ মা, ঠিক বলেছ। আর সেখানে পৌষকালীর পুজো হয়। সেখানে কোনো একটা দোষ লেগেছে। আসলে পৌষকালী পুজোয়... থামো মা, থামো। জমিদার বাড়ির পৌষকালীর পুজো আমরা মুখেও আনি না। তুমিও এই কথা মুখে এনো না। কেন, কি এমন হয়েছে যে মুখে নাম পর্যন্ত আনা নিষেধ? মূর্খের দল, অপদার্থ এক একটা, খুঁজে পেল না। ঠিক মতো খুঁজেছিলে? আগে হ্যাঁ গুরুদেব, আমরা সব জায়গায় খুঁজেছি, কোনো জায়গা আমরা বাদ দিইনি। আপনার যদি বিশ্বাস নয়, এই দেখুন আমরা মন্দিরের ছবি তুলে এনেছি। এটা দেখে কি হবে? এটা দেখে কি ঈশান গৌরীকে খুঁজে পাওয়া যাবে? শান, কি বলছো? কোথায় শান? এই তো শান, গৌরী। এই পোশাকে মন্দিরে? গৌরী, এসব কি হচ্ছে বলো তো? ওরা যদি ওদের ধারণা নিয়ে থাকতে চায় তাহলে থাকুক না। না না ডাক্তারবাবু, তুমি বুঝতে পারছো না কি কারণে পুরোহিত জেঠু এতটা ভয় পাচ্ছে, সেটা তো আমাদের জানতে হবে। মা কি আমাদের এমনি এমনি বলেছে? গৌরী, তুমি কিন্তু আবার বাড়াবাড়ি শুরু করেছো, আমার এবার বিরক্ত লাগছে। এমনিতেই নিজেরা হাজারটা সমস্যায় মরছি, তার মধ্যে এই লোকগুলো কেন পৌষকালীর নাম মুখে আনছে না, তুমি সেই নিয়ে গবেষণা শুরু করেছো। গৌরী, আমি তোমাকে এতক্ষণ ধরে কিছু বলছি না, কারণ আজকাল কিছু বললেই তোমার অভিমান শুরু হয়ে যায়। কিন্তু গৌরী, তোমাকেও এটা বুঝতে হবে যে সত্যি কি এগুলো নিয়ে মেতে থাকার কোনো লাভ আছে? স্বপ্নে কি না কি দেখেছো সেটাকে তো সত্যি হবার কোনো কারণ নেই গৌরী। আচ্ছা ঠিক আছে, আমি না হয় মানলাম আমি স্বপ্নে কি না কি দেখেছি, কিন্তু এই জায়গার নামটা
এই জায়গার নামটা এমন অদ্ভুত ভাবে মিললো কি করে ডাক্তারবাবু? আমি কি জানতাম এটা শ্যামচক না এখানে জমিদার বাড়ি আছে? আমাকে তো কেউ বলে দেয়নি। গৌরী, আমাকেও কেউ কিচ্ছু বলেনি। আর আমি ঠিক যেভাবে জেনেছি তুমিও ঠিক সেভাবেই জেনেছো। মানে? ওই দেখো ওখানে কি লেখা আছে, শ্যামচক কালী মন্দির। গৌরী, কালকে এটা তুমি দেখেছো, আর সেটা তোমার অবচেতন মনে বসে গেছিল, যেটা এই স্বপ্নের মাধ্যমে বেরিয়ে এসেছে। গৌরী, এটাকে না আমরা সাবকনসিয়াস মাইন্ড বলি। ফ্রয়েড সাহেব এই নিয়ে অনেক কথা বলে গেছে, এসব অনেক তত্ত্বকথা রয়েছে, কিন্তু সেগুলো আলোচনা করার মতন পরিস্থিতি বা পরিবেশ কোনোটাই এখন নেই। গৌরী, আমাদের যেতে হবে এখান থেকে, প্লিজ চলো। দাঁড়াও দাঁড়াও ডাক্তারবাবু, আমি না হয় তোমার ওই ফ্রাই সাহেবের কথা মানলাম, কিন্তু কিন্তু এই জমিদার বাড়ি, কালী মন্দির, পৌষ কালী পুজোয় বাধা, এগুলো আমি কি করে জানলাম? আমার তো ছবির মতো সবটা মনে আছে ডাক্তারবাবু। জানো, মায়ের গায়ে অনেক গয়না, আর মন্দিরে লাল সাদা কাপড়ের ঝালর টাঙানো, আর আর মায়ের বাঁ দিকে একটা গাছ প্রদীপ আছে। ও, আর দেয়ালে একটা বড় তালপাতার পাখা আছে, আর মায়ের ঠিক মূর্তিটার সামনে একটা ময়ূরের আলপনা। আমার পুরো ছবির মতো মনে আছে ডাক্তারবাবু। তুমি শুধু একবার চলো, দেখো আমার কথাটা মেলে কিনা। ঠিক আছে, আমি যাব, কিন্তু গৌরী এটা মাথায় রাখো, আমি ওখানে যাচ্ছি শুধুমাত্র তোমাকে ভুল প্রমাণ করার জন্য। গৌরী, এটা আমি তখন থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের উপর যে মারাত্মক স্ট্রেস গেছে তার জন্য এগুলো ঘটছে, কিন্তু তুমি সেটা বুঝতেই চাইছো না। গৌরী, কোনো জিনিস নিয়ে অনেকক্ষণ ধরে ভাবলে বা কোনো জিনিস যদি আমাদের বোধকে নাড়া দেয়, সেটা আমাদের স্বপ্নের মাধ্যমে অন্যভাবে বেরিয়ে আসে। এটা খুব নর্মাল একটা ঘটনা। বুড়িমাকে তুমি কাল রাত্রিরে দেখেছো, তাই তাকে স্বপ্নে দেখাটা এমন কিচ্ছু অস্বাভাবিক নয়। আর এই স্বাভাবিক ঘটনাগুলোকে তুমি অলৌকিক কেন ভাবছো আমি সেটাই বুঝতে পারছি না গৌরী। এমনও কিন্তু হতে পারে গৌরী, যেই জমিদার বাড়ি, কালী মন্দির সব রয়েছে, কিন্তু তুমি স্বপ্নে যে জায়গাটা দেখেছো তার সাথে কিছুই মিলল না। আর এই কি কি মিলছে কি কি মিলছে না সেটা দেখতেই আমি ওখানে যেতে চাই। বেশ, তো তাহলে চলো, দেরি কিসের, এসো চলো। দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কিন্তু অনেক বড় ঝুঁকি নিচ্ছ। আমি বলবো তোমরা ওখানে যেও না। আজ রাত হলো পৌষ কালী পুজোর রাত, বড় ভয়ঙ্কর এই রাত। প্রয়োজন না হলে গ্রামের কেউ বাড়ির বাইরে বেরোয় না চট করে। কি হয়েছে পুরোহিত জেঠু, আমাকে বলুন। কি আবার হবে গৌরী, নিশ্চয়ই কোনো বুজরুকি গল্প আছে এর পেছনে। আর তুমি এটা মিলিয়ে নিও, ওখানে যাওয়ার পরেই বুঝতে পারবে যে তুমি কতটা ভুলভাল কথা বলছো। আর গৌরী, তারপর কিন্তু আমি আর একটা মুহূর্ত ওখানে দাঁড়াবো না। দেখো, তোমাদের নিষেধ করার কর্তব্য মনে হয়েছিল, তাই আমি করলাম। এইটুকু জেনে রাখো, এই দিনটা ভালো নয় এই অঞ্চলে মানুষের জন্য। আপনি চিন্তা করবেন না পুরোহিত জেঠু, মা তো আমাকে ডেকেছেন, মায়ের ডাকে সাড়া না দিলে হয়? মা গো, আমি তোমার কথা মতোই চলবো মা। তুমি যা চেয়েছো তাই হবে। ইচ্ছে করছে তোমাদের এখানেই জ্যান্ত পুঁতে দিই। হাতে পেয়েও হাত ছাড়া হয়ে গেল, এখন যদি ওখান থেকে পালিয়ে যায়। মাথা ঠান্ডা কর ভাই, মাথা ঠান্ডা কর। বরঞ্চ ওরা অন্য কোথাও পালিয়ে যাওয়ার আগে ওদের যে করে হোক বাড়ি ফেরাবার ব্যবস্থা কর। মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে, বর্ণে বর্ণে মিলে যাচ্ছে সব কথা। আমার ছেলেটাকে আজকে এইভাবে সন্ন্যাসী বেশে দেখতে হচ্ছে, আমাকে এই দিনটা দেখতে হলো। আমি পারলাম না, আমি পারলাম না আমার ছেলেটাকে বিয়ে করতে। এসব কি বলছিস তুই? যে নিজের স্ত্রীকে চোখে হারায় সে সংসারী নয় তো কি? আর তাছাড়া ওর সংসারের প্রতি যথেষ্ট দায়িত্ব আছে। সব সত্যি হয়ে যাচ্ছে, সব ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে। আর কোনো উপায় নেই ভবিষ্যৎবাণীকে খণ্ডন করার, কোনো উপায় নেই। তুই আয় তো, আয় আমার সঙ্গে, আয়। কি বলার চেষ্টা করছিল শ্রীমতী? আর অরুন্ধতী বা ধামাচাপা দিয়ে ওকে সরিয়ে নিয়ে গেল কেন? বিষয়টা জানতে হচ্ছে। এসো না ডাক্তারবাবু, এসো এসো এসো। এই মন্দিরটাই আমি স্বপ্নে স্পষ্ট দেখেছিলাম ডাক্তারবাবু। দেখো, আমি তোমাকে বলেছিলাম না
দেয়ালে সাদা লাল পাড়ের ঝালর ঝোলানো, এই দেখো। আর এদিকে এসো, এদিকে এসো, এই দেখো। দেখো, আমি বলেছিলাম না মায়ের সামনেই ময়ূরের আলপনা, এই দেখো। আর দেখো মায়ের বাঁ দিকে গাছ প্রদীপ রাখা, আমি বলেছিলাম না। আর দেখো দেয়ালের দিকে তাকাও, তাল পাতার পাখা, আমি এটাও বলেছিলাম। সব কেমন মিলে যাচ্ছে দেখেছো? মা গো, এটা কি করে সম্ভব? নিজের চোখে না দেখলে এত নিখুঁত বর্ণনা কিভাবে দেওয়া সম্ভব? কিন্তু গৌরী তো কাল আমার সাথে ছিল, আর এমনও তো নয় যে আগেও কখনো এখানে এসেছে। তাহলে